চতুর্থবার ডেকে আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বলতেছে, ও মুআজ, তুমি কি জানো আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ? তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি হক আছে এবং বান্দার প্রতি আল্লাহর কি হক আছে? এটা কি তুমি জানো? মুআজ ইবনে জাবাল বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। কে ভালো জানেন? আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আল্লাহর নবী বলতেছেন, ও মুআজ, তাহলে শুনে রাখো, হাক্কুল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর প্রতি বান্দার হক হলো বান্দা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে না। আল্লাহ যেভাবে চলতে বলেছেন এভাবে চলবে, আল্লাহর সাথে নাফরমানি করবে না। এটা হলো আল্লাহর প্রতি বান্দার হক। আর 2 নাম্বার, ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযিবা। বান্দার প্রতি আল্লাহর হক হলো বান্দা যখন আল্লাহর গোলামি করবে আল্লাহ তাআলা বান্দাকে আযাব না দিয়া জান্নাতের মেহমান বানায় নিবে। তাহলে আল্লাহর প্রতি আমার হক কি এটা তো জানলাম নাকি? আল্লাহর প্রতি আমার হক হলো আমি আল্লাহর নাফরমানি করব না। গান বাজনা করা এটা কি নাফরমানি না নেকি? নাফরমানি। জোরে বলেন, নামাজ ছাড়া এটা নাফরমানি না নেকি? নাফরমানি। হ্যাঁ, চোখে বেগানা নারীর দিকে তাকানো এটা গুনাহ না নেকি? গুনাহ। গুনাহ। গুনাহ করলে আল্লাহ খুশি হন না নারাজ হন? আল্লাহ তাআলা নারাজ হন। তো আল্লাহ তাআলা যে সমস্ত কাজ অপছন্দ করেন এমন কোন কাজ আমি যখন না করব তখন আমার মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাকে আযাব না দিয়া জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, বান্দা যখন আল্লাহর হক পরিপূর্ণভাবে পালন করবে আল্লাহ তাআলাও বান্দার হক পরিপূর্ণভাবে পালন করবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর নাফরমানি করো না। আমি আল্লাহর নাফরমানি করো না, আমি আল্লাহকে ভুলে যেও না। কারণ দুনিয়াতে যদি আমি আল্লাহকে ভুলে যাও তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহও তোমাকে ভুলে যাব। আল্লাহ ইয়াযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। বান্দা যারা আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হয়ো না। কি বলছেন আল্লাহ? যারা আল্লাহকে ভুলে নামাজ ছেড়ে দিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, পর্দা ছেড়ে দিয়েছে, গুনাহ শুরু করে দিয়েছে, সুদ ঘুষ ধরা শুরু করে দিয়েছে, হ্যাঁ, আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে, তোমরা তাদের মতো হয়ো না। যদি হও তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। যদি আমি আল্লাহকে ভুলে যাও তাহলে আমি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে হাসরের ময়দানে জাহান্নামের আগুনে তোমার জ্বলতে হবে। আর মনে রাখো, দুনিয়াতে যদি আমি আল্লাহকে ভুলে যাও তাহলে মনে রাখো, ইন্না নাসিনাকুম ইন্না নাসিনাকুম ইন্না নাসিনাকুম ওয়াদুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। যদি দুনিয়াতে তুমি আমি আল্লাহকে ভুলে যাও হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। আল্লাহ ইয়াযু বিল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি হাসরের ময়দানে ভুলে যান আপন কে আছে বলেন? কে আছে আপন বলেন? কেউ নাই। যুবক, তুমি যৌবনের তাড়নায় গুনাহ করতেছো, বিবি বাল বাচ্চার পাল্লায় পরে আমি নাফরমানি করতেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পরে আমি আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আমাকে ভুলে যান, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমি সারা আল্লাহর বান্দার অভাব নেই। এই চর এলাকার মানুষ সবাই যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহর কোনো কিছু যায় আসে না।
কিন্তু আল্লাহ যদি আমাকে ভুলে যায়, আমার কোনো রব নাই। আমরা আল্লাহকে ভুলে গেলে কোনো সমস্যা নাই, কারণ আল্লাহকে স্মরণ করার মতো আল্লাহর বান্দার অভাব নাই। কিন্তু আল্লাহ যদি আমাকে ভুলে যান, আমার তো কোনো রব নাই যে আমি অন্য কাউকে, কেউ আমার কথা স্মরণ করবে। সবাই যার যার চিন্তা করবে। আমার আপনার লাশটা নিয়ে কবরের মধ্যে রাইখা আমার কবরে আলো জ্বললো কিনা ওই চিন্তা না কইরা, যে ব্যক্তি আমাকে আপনাকে কবরে রাখবে, এই লোকটা আইসা তার ঘরের অন্ধকার ঘরটাকে প্রথম আলোকিত করবে, নিজের অন্ধকার ঘরটাকে আলোকিত করবে। কিন্তু একটু আগে যে নিজের বাপরে, নিজের মারে, নিজের ভাইরে, নিজের বোনরে, নিজের স্বামীরে, নিজের স্ত্রীরে কবরে রাইখা আসলো, যে কবরে রাইখা আসছে, এই অন্ধকার ঘরটা যে আলোকিত করতে হবে ওই চিন্তা কারো নাই। কারণ আমি মরে গেলাম তো আমার কোনো দাম নেই। এই কথা বলো না, আমি মরে গেলাম তো আমার কোনো দাম নাই। আমার দাম ততক্ষণ রু আছে যতক্ষণ, আমার দাম ততক্ষণ রু আছে যতক্ষণ। বলেন বলেন বলেন, আমার দাম ততক্ষণ রু আছে যতক্ষণ। আমি ইয়াহইয়া বিন নজরুল ইসলাম দাম আছে এই জন্য তো প্রধান বক্তার আসনে বসাইছেন। আমার রু আছে, যদি রু না থাকতো প্রধান বক্তার আসনে তো দূরের কথা, আপনি তো ফোন দিয়েও জিজ্ঞেস করতেন না উনি কই। কথা বলেন না কেন? আমার দাম বিবির কাছে ততক্ষণ আছে, আমার রু আছে যতক্ষণ। রু না থাকলে বিবিও আমার কাছে আসবে না, বিবিও আমার থেকে দূরে থাকবে। আমার সন্তান, সন্তানের কাছে আমার দাম আছে ততক্ষণ, রু আছে যতক্ষণ। রু নাই সন্তানের কাছে, আমার দাম নাই। বন্ধু বান্ধবের কাছে আমার দাম আছে ততক্ষণ, রু আছে যতক্ষণ। আমার লাশের পাশে কোনো বন্ধু বসে থাকবে না। এই জন্য কখনো কেউ মারা গেলে মৃত ব্যক্তির পাশে বৈশা তার হাতটাকে, তার শরীরটাকে একটু হাত রেখা, শরীরের মধ্যে হাত রেখে একটু ভাইবেন তার শরীরটা কত অসহায়, এই লোকটা কত অসহায়। কেউ তার পাশে নেই, সবাই যার যার কাজে ব্যস্ত। এই লোকটারে উঠানের মধ্যে, খাটিয়ার মধ্যে শোয়া আলাদা রেখে দিস। কত অসহায় সে, কেউ নাই। যে বিবি ঘরে গেলে জড়ায়া ধরতো, এই বিবিও বলে লাশটাকে একটু বাহিরে রাখো, ঘরের মধ্যে ভয় লাগে। কে এই লোকটারে নিয়েই তো সংসার করছে। একেই তো আপনি বাপ ডাকছেন, একেই তো আপনি সন্তান ডাকছেন, একেই তো বন্ধু হিসাবে গ্রহণ করছেন। তাহলে এর সাথে একাকিত্বে বসে থাকতে সমস্যা কোথায়? কেন পারেন না? রু চলে গেছে, এই জন্য সে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করছে। রু চলে গেছে দেখা আপনি তাকে এখন ভয় পাচ্ছেন। জীবিত মানুষকে ভয় পায় না, মরা মানুষকে মানুষ যে পরিমাণ ভয় পায়। হ্যাঁ, বাজারে যাইতে মানুষের এত পরিমাণ ভয় নাই, কবরে যাইতে যে পরিমাণ ভয়। কারণ বাজারের মধ্যে সব জীবিত মানুষ, কবরের মধ্যে সব মরা মানুষ। মরা মানুষের কাছে যাইতে ভয় কিসের? ভূতের ভয়, জিনের ভয়? হ্যাঁ, কিসের ভয়? মরা মানুষের কাছে এত যাইতে ভয় কিসের? অথচ বাজারের চেয়ে কবর নিরাপদ। বাজারে গুনাহ হয়, কবরে গুনাহ হয় না। কবরে কোনো গুনাহ নাই, কবরের জায়গা পবিত্র। কিন্তু একটা মরা মানুষের পাশে, ও যুবক, যৌবনের তাড়নায় গুনাহ তো করেই চলছ। কবে সংশোধন হইবা? কবে হইবা তুমি সংশোধন? আমরা কবে সংশোধন হব? আজ না কাল, কাল না পরশু। মাহফিল তো শুনছি, শুনেই যাচ্ছি, আলোচনা তো শুনছি, শুনেই যাচ্ছি। নিজের মাঝে তো পরিবর্তন আসছে না। কেন পরিবর্তন আসছে না? কেন? রব কি পরিমাণ রাগ করছে আমার প্রতি যে আমার নামাজ পড়তে ভালো লাগে না? রব কি পরিমাণ রাগ করছে, রব আমাকে রবের ঘরে যাইতে দেয় না? রব কি পরিমাণ রাগ করছে আমার উপর, রব রবের কুদরতি কদমে কপালটা লাগাইতে দেয় না? অফিসের বস রাগ করলে অফিসে আমাকে যাইতে দেয় না? স্কুলের টিচার রাগ করলে টিচার আমাকে স্কুল থেকে বহিষ্কার করে দেয়। হ্যাঁ, প্রিন্সিপাল রাগ করলে আমাকে মাদ্রাসা থেকে, স্কুল থেকে বহিষ্কার করে দেয়। দোকানের মালিক যদি, মহাজন যদি রাগ করে দোকান থেকে বহিষ্কার করে দেয়। করে কি করে না? ব্যাংকের ডিরেক্টর যদি, হসপিটালের ডিরেক্টর যদি আপনার প্রতি রাগ করে আপনাকে হসপিটাল থেকে ট্রান্সফার করে অন্য কোথাও দিয়ে দেয়, আপনাকে চাকরিচ্যুত করে দেয়, এটা বুঝলেন যে রাগ করছে এই জন্য আমার চাকরিটা গেছে গা। রব যে রাগ করে বসে আছে এটা বুঝেন না।
রব রাগ করছে মানে আপনাকে নামাজ পড়তে দেয় না। রব রাগ করছে মানে রবের কুদরতি কদমে আপনার কপালটা লাগাইতে দেয় না। রব রাগ করছে মানে এই জন্য রব বলে তোর জবান দিয়ে দুনিয়ার সব কথা বের হবে, আমি আল্লাহর কথা তোর জবান দিয়ে বের হতে দিব না, কারণ তোর প্রতি আমি রাগ করছি। শত্রুরে কি বলে? তোর মুখে আমার কথা শুনতে চাই না, বলে না কেন? বলে না তোর মুখে আমার কথা শুনতে চাই না। কি কারণে? তুই আমার যে পরিমাণ বিপদ করছস, তুই আমারে মেরে ফেলতে চাইছস, তোর মুখে আমার কথা শুনতে চাই না। তোর 3.5 হাত বডির মধ্যে আমার দরদ আমি দেখতে চাই না, কারণ তুই আমার শত্রু। রব বলেন তোর জবান দিয়া আমি আল্লাহর নামটা শুনতে চাই না, কারণ তুই আমার শত্রু। তোকে আমি দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু তুই আমি আল্লাহর গোলামি না করে তুই নাফরমানিতে লিপ্ত আসস। তুই নাফরমানিতে লিপ্ত আসস। যা, দুনিয়াতে খাইতে আইসস খা, খাইয়া যা। দুনিয়াতে ঘুরতে আইসস ঘুরে যা। দুনিয়াতে খেলতে আইসস খেলে যা। খেল তামাশা করতে আসছস করে যা। যা মন চাই করে যা। একটা গরুল, একটা ছাগল, একটা বিড়াল, একটা কুকুর যা করে সব করে যা। একটা গরুরও শাহওয়াত আছে, যৌবনের চাহিদা আছে, যার কারণে তার বাচ্চা হয়। কুকুরের বাচ্চা হয় কি হয় না? একটা ছাগল, তারও যৌবনের চাহিদা আছে, তারও বাচ্চা হয়। একটা গরু, তারও যৌবনের চাহিদা আছে, তারও বাচ্চা হয়। সেও খায়, আমিও খাই, আমারও যৌবনের চাহিদা আছে। সে দেখে আমিও দেখি। সে যা করে ঘুরে ঘাড়ে খায়, আমিও তা করি। পার্থক্য হলো তার 4টা পা আছে, আমার 2টা পাও। তার 4টা পাও, আমার 2টা পাও। কুকুরের 4 পা, আমার 2 পা। গরুর 4 পা, আমার 2 পা। ছাগলের 4 পা, আমার 2 পা। তো সেও আল্লাহর গোলামি করে না, সেও নামাজ পড়ে না, সেও রোজা রাখে না, সেও যাকাত দেয় না, সেও খায় ঘুরে নিজের যৌবনের চাহিদা মিটায়। আমিও কি করি? খাই দাই ঘুরি, না 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 নামাজ পড়ি, না রোজা রাখি, না আল্লাহর গোলামি করি। তাহলে গরুর আর আমার মাঝে পার্থক্য কোথায়? একটা কুকুর আর আমার মাঝে পার্থক্য কোথায়? একটা বিড়াল আর আমার মাঝে পার্থক্য কোথায়? আমি তো মানুষ না। যে আল্লাহর গোলামি করে না সে মানুষ হয় কি করে? মানুষ হয় কি করে? মানুষ তো তাকে বলে যার মধ্যে হুঁশ আছে। মানুষ তো তাকে বলে যার মধ্যে হুঁশ আছে। হ্যাঁ, আমি আপনি নিজেকে মানুষ বলি। মানুষ মানে কি? যার মধ্যে হুঁশ আছে। আমার মধ্যে তো হুঁশ নাই। হুঁশ থাকলে রব আমাকে বানাইছে, রবের নাফরমানি করতাম আমি? একটা মানুষের মধ্যে হুঁশ থাকলে সে কি করে পরকালের জিন্দেগির জন্য কোনো কিছু না করে নিজের মন মতো জীবন চালায়? নাফরমানিতে লিপ্ত থাকে কেমনে? এটা কিভাবে সম্ভব? কিভাবে যুবক তুমি নামাজ ছেড়ে দাও? কিভাবে তুমি গুনাহের মধ্যে লিপ্ত থাকো? কিভাবে তুমি সেলুনের মধ্যে বৈশা নাপিত্রি দিয়া তোমার দাড়িটা কাইটা ফেলো? কষ্ট লাগে না? কিভাবে তুমি গান কানের মধ্যে গান শোনো, চোখ দিয়া নাচ দেখো, ল্যাংটা ছবি দেখো তুমি? এই চোখ তো তোমার বাবা দেয় নাই, এটা তোমার বাপ দাদার সম্পদ না। রব তোমাকে চোখটা দিয়েছে রবের গোলামি করার জন্য, রবের পছন্দনীয় জিনিস দেখার জন্য। নর্তকী ল্যাংটা ছবি দেখার জন্য রব তোমাকে চোখ দেয় নাই। এই কান রব দিয়েছেন কোরআনের কথা শোনার জন্য, গান বাজনা শোনার জন্য, মিথ্যা কথা শোনার জন্য, নাফরমানির আলাপচারিতা শোনার জন্য রব এই কান দেয়নি। রব যা দিয়েছেন রবের গোলামি করার জন্য। নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন। অনেক যুবক, এখানে যুবকদের সংখ্যা বেশি, এই জন্য আমি বিশেষ করে বলতেছি, তোমাদেরকে বলি শোনো, দুনিয়াতে আসা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা কামাই করা, এগুলার নাম মানুষ না। এগুলার নাম মানুষ না। মানুষ তখনই আমি হব যখন রবের কুদরতি কদমে কপালটা লাগাম। আমি মানুষ তখনই হব যখন রবের কুদরতি কদমে কপালটা লাগাম। যে সেজদা দেয় না মানুষ হয় কি করে? যে সেজদা দেয় না মানুষ হয় কি করে বলেন? হ্যাঁ, মানুষ হয় কি করে? আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ আপনার গোলামি করবার তৌফিক দান করেন, বলেন আমিন। হ্যাঁ,
মিলান আপনি। আল্লাহর অন্য মাখলুক আছে, কার চাহিদা কি সব তো তারা পুরা করতেছে। গরুর চাহিদা যা গরু দ্বারা সব পুরা করছে, গাছের চাহিদা যা গাছ তার চাহিদা পুরা করতেছে, একটা ছাগল ছাগলের চাহিদা পুরা করতেছে, একটা কুকুর কুকুরের চাহিদা পুরা করতেছে। হ্যাঁ, আল্লাহ তার কাছ থেকে যা চাইছে সে পুরা করতেছে। আমি মানুষ, আমি রবের চাহিদা কি পুরা করলাম? রব তো আমার কাছে কোটি টাকা চাই নাই, রব চাইছে সময় মতো রবের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য, রব চাইছে রবকে ডাকার জন্য, রব চাইছে রবের দেয়া নেয়ামতগুলা অপব্যবহার না করার জন্য। আমি কি করলাম? নিজের মনচাহি জিন্দিগি যাপন করলাম। মনচাহি জিন্দিগি কি এটা কোনো বুদ্ধিমান মানুষ করে? হ্যাঁ, বুদ্ধিমান মানুষ করে? আহা, যদি 1-200 টাকা দিয়ে যদি আমি আমার হক দাবি করি, তাহলে যে রব আমাকে পুরা দুনিয়া বিক্রি করেও তো আল্লাহর দেওয়া দেহের মতো একটা দেহ কিনা যাবে, বানানো যাবে। কারো চোখ নাই, ধরেন কারো চোখ নাই, পুরা দুনিয়া বিক্রি করেও কি আপনি একটা আল্লাহর দেওয়া চোখ বানাইতে পারবেন? জোরে বলেন, বানাইতে পারবেন? আল্লাহ যদি জবানটা বন্ধ করে দেন, পুরা দুনিয়া বিক্রি করেও পুরা দুনিয়ার ডাক্তার সবগুলো আইনে যদি খাওয়ায় দেয়, এই জবান দিয়ে কথা বের হবে? জোরে বলেন, কথা বের হবে? বিগত সরকারের আমলে আমাদের ঢাকার 7 আসনের এমপি হাজী সেলিমের কথা অনেকবার আমি বলছি, আপনাদের এখানেও বলছি। হ্যাঁ, জবান দিয়া কথা বলতে পারে না সে, হঠাৎ তার জবান বন্ধ হয়ে গেছে, অথচ মারপেট থেকে বেরোইছে তখনও কথা বলতে পারে। 10 বছর তখনও কথা বলতে পারে, ব্যবসা বাণিজ্য করতেছে তখনও কথা বলতে পারে। হঠাৎ করে জবান বন্ধ, হঠাৎ করে জবান বন্ধ তার। সিঙ্গাপুর যায়, ইউরোপ আমেরিকা যায়, লন্ডন যায়, সব চিকিৎসকের কাছে যায়, অফার করে সব সম্পদ দিয়ে দিব বিনিময়ে কথা বলবো, সব সম্পদ দিয়ে দিব বিনিময়ে কথা বলবো। কিন্তু ডাক্তারদের থিওরি হলো কথা তো সম্পদ দিয়ে কিনা যায় না, কথা তো দুনিয়া দিয়ে কিনা যায় না, কথা তো মন চাইলেই কিনা যায় না। এটা রবের পক্ষ থেকে ইশারা হলে জবান দিয়া কথা বের হয়, ইশারা না হলে বের হয় না। জীবনে কত কথা কইলে তুমি, রবের কথা বললা না। কত আলাপচারিতা করলা, রবের কথা বললা না। চায়ের দোকানে বৈশা কত আলাপচারিতা করলাম, রবের কথা ডাকলাম না, রবের কথা বললাম না। কোরআনের মজলিসে আসলাম না, বাহিরে বসে থাকলাম। অথচ যেই মজলিসগুলোতে বসলে রবের কথা হয় না, এই মজলিস শুধু কোনো মুসলমান বসতে পারে না। যেখানে বসলে গুনাহ হয়, এখানে আমরা বসি কি করি? বাজারের মধ্যে বসলে কি গুনাহ হয় না নেকি হয়? জোরে বলেন, কি হয়? আমরাই তো চায়ের দোকানে বৈশা অমুকের গীবত, অমুকের শেকায়েত, অমুকের সমালোচনা, ওই বেহুদা আলাপ, এই টিভি একটা সাইরা, বাস সময় পার করতেছি তো করতেছি। মনে হচ্ছে কি জীবনের মধ্যে সময় অনেক বেশি পাইয়া গেছি, আল্লাহ এত সময় দিছেন কেন, সময়টা কাজে লাগাইতে পারতেছি না, আরো তাড়াতাড়ি দুনিয়ার থেকে নিয়ে যাইতেন, এটাই ভালো ছিল। আমাদের কর্ম তো এটাই প্রমাণ করে। কথা বলেন না কেন? আমাদের এত সময় এটা ব্যয় করুন কোন জায়গায়? ব্যয় করার জায়গা পাচ্ছি না, এই জন্য বাজারে গিয়ে চায়ের দোকানে আড্ডা মেরে ব্যয় করি। অথচ এই সময়টা আমি যদি রবের জিকির করতাম, রবকে ডাকতাম, কত ভালো হতো। আহা, এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াবুদুল্লাহ, ও বান্দা আমি আল্লাহর গোলামি করো, নাফরমানি করো না। কারণ ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, যদি আজকে তুমি আমি আল্লাহকে ভুইলা নাফরমানিতে লিপ্ত হয়ে যাও, মনে রাখো হাসরের ময়দানে ইন্না নাসিনাকুম, আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। হাসরের ময়দানে যদি আল্লাহ ভুলে যান, বলেন দেখি আমার আপনার পাশে কেউ দাঁড়াবে নি? কে দাঁড়াবে? কেউ না, কেউ দাঁড়াবে না। মনে করতেছেন বন্ধু বান্ধব? অসম্ভব। আরে বাবা মাই তো পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কেমনে দিবে? আরে বাবা মা বন্ধু বান্ধব দূরের কথা, আমার আপনার হাত
যেটাকে এত যত্ন করলাম যেন ব্যথা না লাগে, যত্ন করে রাখলাম, ঠান্ডা যেন না লাগে, ভারী কাপড় পরে রাখলাম, এই হাতও বিরুদ্ধে চলে যাবে। পা এত যত্ন করলাম পায়ে যেন ব্যথা না পাই, দামি দামি জুতা পায়ের মধ্যে লাগাইলাম, এই পাও আমার বিরুদ্ধে চলে যাবে। কোরআন এটাই প্রমাণ করে, যেই জমিনের মধ্যে বৈশা, যেই জমিনের মধ্যে হাইটা, যেই জমিনের মধ্যে চইলা আমি নাফরমানি করে, এই জমিনও আমার বিরুদ্ধে চলে যাবে, এই জমিনও আমার পক্ষে যাবে না। কি যাবে আমার পক্ষে? আমার কান, যে কান দিয়ে আমি গান শুনি, ইন্নাস সামআ, যে চোখ দিয়ে আমি গুনাহ করি, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই কান আমার বিপক্ষে কথা বলবে, এই চোখ আমার বিপক্ষে কথা বলবে, দুনিয়ার কেউ জানে না আমার অন্তরে কি আছে, আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক বুড়া সবাই আওয়াজ কইরা জবান খুলা বলেন আল্লাহু আকবার। যারা বলেন নাই তারাও বলেন আল্লাহু আকবার। আল্লাহ যারা বলে নাই তাদেরকেও বলার তৌফিক দেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ আপনার এই নামের উসিলা করে আমাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আবার বলেন আল্লাহু আকবার। এই পিচ্ছি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার পিছনের ডাই দাঁড়াও, তুমি দাঁড়াও, 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 দাঁড়াও না, 10 মিনিট দাঁড়ায় থাকবে তুমি। হ্যাঁ, দাঁড়াও, দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো। হ্যাঁ, এটা শাস্তি কিল্লিগা, তুমি খালি বিটকি মারতেছো, খালি হাসতেছ। দাঁড়াই থাও, দাঁড়াই থাও না, সমস্যা নাই, এটা লজ্জার কিছু নাই। তোমার দিকে আরো 10টা শিখবো। হুজুরের ইয়াতে হাসলে দাঁড় করাই দেয়। গতকালকেও মাহফিলের সময় আটিবাজার মোহাম্মদপুরে বয়ানে দেখি 5-7 জন দাড়িওয়ালা কথা বলতেছে। এই কথা কোনকে কথা বলতে মন চাইলে আইবার কইছে কি আপনারে? এনে কি খালি পোটলা নিবার লিগা আহেন নাকি? হ্যাঁ, খেচুরি খাইবার আহেন? খেচুরি তো সারা জীবন খাইবার পারবেন। কোরআনের কথা কি সারা জীবন পাইবেন? কিরে ভাইয়া, পাইবা জীবনে সারা জীবন? তা তো পাইবা না। কেন এমন দুষ্টামি করো? এমনও হয় হাসে, ওর এমন কান ধরাইতে হইব। কিরে হাসস কি লিগে? তো তাহলে আয় বর, আমার এনে আয়, ইস্টে যায়, আয় আমার লোকে বয়ে থাকতে আর হাসতে পারবি না। আয় আয়, আরে আয় না বেটা, আয় আয়, তুই এনে বয়ে থাকবি আমার এনে। এই ওরে ধরে নিয়ে হতো, হ্যাঁ তার হাসবা নামো, বসো। ওই এখন আবার হাসতাস। ও মাথায় সমস্যা আছে, তাহলে এতক্ষণ কইলেন নাকি আপনারা? দোদ মিয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফযীলা। কেউ অসুস্থ হলে এই দোয়াটা পড়তে হয়, এতক্ষণ বলতে হয়তো। আল্লাহ তাআলা তাকে অসুস্থ বানাইছেন, আল্লাহ আমাকে সুস্থ বানাইছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থ বানাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এই বাচ্চাটাকে আপনি সুস্থ করে দেন। আপনাদের এতক্ষণ বলা দরকার ছিল, আপনারা বললেন নাকি? কতটি সময় নষ্ট করলাম আমি। আপনারও চাইতেছেন হুজুর কি মজা নেই, একটু শুনি দেখি নাকি। আল্লাহ সকল বাচ্চাদেরকে আল্লাহ আপনি সুস্থ করে দেন, বলেন আমিন। তো যেটা বলছিলাম, ওয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করা। আমি তো আপনাদেরই সন্তান, আমি যে কই আপনারা আমার সন্তান হিসাবে গ্রহণ করেন, করবেন না? যুবকরা যদি আমি বলি আমার ভাই হিসাবে গ্রহণ করো, করবা না তোমরা? হ্যাঁ, করবা না নাকি? খিচুড়ি আছে যতক্ষণ আমরা আছি ততক্ষণ। আল্লাহ, তাহলে যদি আমার ভাই মনেই করো, তাহলে একটু মনোযোগ দিয়ে কথাটা শোনো। আর মুরব্বী বাবারা তো আলহামদুলিল্লাহ শুনতেছেন, তো কথা কইবা না আর ইনশাল্লাহ? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। যুবকদেরকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করতে বলছেন। আল্লাহর কাছে তো যাইতেই হবে, না যাইলে যদি পারা যাইতো তাহলে আমি বলতাম যাও, যেমনি ইচ্ছা তা করো। এই জন্য খালি আল্লাহর কাছে নয়, দুনিয়ার মধ্যে যে কোনো মানুষের কাছে যদি আমি যাইতে হয় তাহলে তার পছন্দনীয় কাজ করে আমি তার কাছে যাই। ভয় পাই যদি তার অপছন্দনীয় কাজ করে তার কাছে যাই, তাহলে তার পক্ষ থেকে
সে আমার প্রতি রাগান্বিত হবে, রাগ করবে। তাহলে যিনি কুল কায়নাতের মালিক, যিনি বিশ্বজগতের মালিক রব্বুল আলামিন, তার কাছে যেহেতু আমি যাব, ওই রব যেন আমার আপনার উপর রাগ না করে, এই বিষয়টা খেয়াল রাখা দরকার আছে না নাই? এই জন্য আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার কলিজার টুকরা ফাতেমাকে বলতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের সর্দারনি হবে, আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বলতেছেন, ইয়া ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মাদের মেয়ে ফাতেমা, তুমি আমার কাছ থেকে দুনিয়ার যা কিছু মন চায় সব কিছু আমার কাছে চাইতে পারো, আমি তোমাকে দিব। তবে মনে রাখো, হাসরের ময়দানে আমি নবী তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না। আমি নবী তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না। নবী তার মেয়েকে বলতেছে, হাসরের ময়দানে আমি তোমার ব্যাপারে কোনো দায়িত্ব নিতে পারবো না। অথচ যেই ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতীদের নারীদের সর্দারনি হবে, জান্নাতের নারীদের সর্দারনি হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফাতেমাকে বলে, ফাতেমা, দুনিয়াতে ধন সম্পদ যা চাও সব কিছু দিব, তবে মনে রাখো হাসরের ময়দানে আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। তুমি যদি আল্লাহর কাছ থেকে পার পেতে হয়, তাহলে তোমার আমল দিয়া তুমি আল্লাহর কাছে পার পাইতে হবে। যদি নবী তার মেয়েকে এই কথা বলে, আমাদের কে আছে? কে আছে আমাদের যে আমাদের পক্ষে কথা বলবে? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহর গোলামি করো, নাফরমানি করো না। 2 নম্বর 11টা বিষয়ের আদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন। 2 নম্বর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক করো না। যে কথাটা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। এর মধ্যে একটা হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক না করতে আল্লাহ তাআলা বলেছেন, নবীর মাধ্যমে বলেছেন। 2 নম্বর আস-সিহর, জাদু করতে নিষেধ করেছেন। জাদু, জাদু, হ্যাঁ, আমরা অনেকের ব্যাপারে জাদু টোনা করে সমস্যায় ফেলে রাখি, আছে না নাই? 2 নম্বর আকলুর রিবা, মদ খাইতে, সুদ খাইতে নিষেধ করেছেন। আকলুর রিবা, সুদ খাইতে নিষেধ করেছেন। সুদ, সুদ, সুদ খাওয়াও নিষেধ, ঘুষ নেওয়াও নিষেধ, দুটোটাই নিষেধ। ঘুষ দেওয়াও নিষেধ, ঘুষ নেওয়াও নিষেধ। যারা ঘুষের লেনদেন করে তাদের সাক্ষী থাকাও নিষেধ, এবং যারা ঘুষের লেনদেন করে এগুলা যে লেখে, এগুলার জন্য ঘুষ আদান প্রদান যারা করে তাদের যেই গুনাহ হয়, যে সাক্ষী থাকে আর যে লেখে, তারও একই পরিমাণ গুনাহ হয়। আল-ইয়াযু বিল্লাহ, একই পরিমাণ গুনাহ হয়। তো যাই হোক, রব্বুল আলামিন বলতেছেন শিরিক করতে না। শিরিক প্রথমত 2 প্রকার, শিরিক বিজ্জাত, আরেকটা হলো শিরিক বিসিফাত। শিরিক বিজ্জাত মানে হলো আল্লাহর জাতের সাথে শিরিক করা। আল্লাহ কয়জন বলেন তো দেখি? আওয়াজ করে বলেন, আল্লাহ কয়জন? খ্রিস্টানরা বলে আল্লাহর সাথে শরীক আছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। এটা হলো আল্লাহর জাতের সাথে শিরিক করা। আর একটা হলো আল্লাহর সিফাতের সাথে শিরিক করা। আল্লাহ যে গুণের অধিকারী, দুনিয়ার কোনো মাখলুককে এই গুণের অধিকারী মনে করা। যেমন আল্লাহ তাআলা সন্তান দেন, কেউ যদি মনে করে মাজার অথবা বাবায় সন্তান দেয়, এটা হবে শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা সন্তান দেন, দুনিয়ার কেউ সন্তান দেয় না। দেন কে? জোরে বলেন কে? এই জন্য দুনিয়াতে কারো যদি সন্তান না হয়, তাহলে সমাজের মানুষ তাদেরকে ছোট চোখে দেখার সুযোগ নেই। কারণ সন্তান তো আমি দেই না, আপনিও দেন না, সন্তান তো স্বামীও দেয় না, সন্তান তো স্ত্রীও দেয় না,
আল্লাহ তাআলা যদি কারো কপালে সন্তান না লেখেন তাহলে দুইটা স্বামী স্ত্রীর দোষ না, আল্লাহ তাআলা দেন না, এটা আল্লাহর ইচ্ছা। দুনিয়াতে কেউ যদি গরিব হয় আমরা কি তাকে ক্রিটিসাইজ করি, তুচ্ছ তাচ্ছিল্য করি? কেন গরিব হইলি, কোটিপতি কেন হইলি না, এটা কি আমরা বলি? ধনী বানান কে? জোরে বলেন কে? গরিব বানান কে? জোরে বলেন কে? সন্তান দেন কে? তাহলে গরিব যিনি বানান, ধনীও তিনি বানান, সন্তানও তিনি দেন। তাহলে গরিবকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি না, তাহলে যার সন্তান হয় না তাকে আমরা কেন তুচ্ছ তাচ্ছিল্য করি? একটা মানুষকে গরিব বানান আল্লাহ, ধনী বানান আল্লাহ, আবার সন্তান দেনও আল্লাহ। সন্তান না দিয়া রাখেন কে? আল্লাহ। এই জন্য সন্তান তো আল্লাহ তাআলা দেন, যার ব্যাপারে ফয়সালা হবে হবে, আর ফয়সালা না হলে 20 বছর 30 বছর 40 বছর হবে না। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, বুড়া হয়ে গেছে, সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় না, কত বয়স হয়ে গেছে, সন্তান হয় না। হয় না এমন? হয়। তো এটা তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। আমাদের সমাজে হলো এমন, যার সন্তান হয় না সমাজের মধ্যে এই মেয়েটা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়ে থাকে। বলি, ছেলের মনে দোষ আছে, মাইয়ার মনে দোষ আছে, দোষ তালাশ করার অধিকার আপনারা কে দিছে? হ্যাঁ, আপনারা দোষ তালাশ করার অধিকার কে দিছে? মেয়ের দোষ আছে না ছেলের দোষ আছে, এটা তো আপনার তালাশ করার দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলে সন্তান হবে, ফয়সালা না হলে সারা জীবনও হবে না। তো এটা নিয়ে আপনার তো গবেষণা করার দরকার নাই। চায়ের দোকানে বইয়া কার সন্তান হইলো কার হইলো না, কি কয়নি? এটা নিয়ে গবেষণা করার দরকার আছে আপনার? মানুষ নিয়ে না ভাইবা, নিজেকে নিয়ে ভাবেন, এটা আপনার কাজে দিবে। ব্যবসা বাণিজ্য করার সময় আপনি কি নিজের ব্যবসা নিয়ে ভাবেন না অন্যের ব্যবসা নিয়ে ভাবেন? জোরে বলেন, কার ব্যবসা নিয়ে ভাবেন? কেন অন্যটা নিয়ে ভাবেন? নিজেরটা নিয়ে কেন ভাবেন? কারণ নিজেরটা নিয়ে ভাবলে ব্যবসা বড় হবে, ব্যবসার উন্নতি হবে। অন্যেরটা নিয়ে ভাবলে বছর শেষে দেয়া যাবো খালি পুটলা লইয়া বাড়িতে আইতে হইব। তো ঠিক তেমনই ভাবে দুনিয়াতে অন্যকে নিয়ে ভাবা নয়, নিজেকে নিয়ে ভাবেন। অন্যকে নিয়ে ভাবলে দেখবেন মরার পরে পুটলা নিয়ে খালি যাইতে হবে, নেকি নিয়ে যাইতে পারবেন না। নিজেকে নিয়ে ভাবেন, নিজের কি গুনাহ হয়েছে, কি অন্যায় হয়েছে, কি অন্যায়গুলো আমি করতেছি, এগুলা দেখে দেখে নিজের দোষগুলা দেখে দেখে এরপরে আপনি নিজে সংশোধন হন। নিজের জীবন হিস্টোরি মসজিদের ইমাম সাহেবকে গিয়া বলেন, হুজুর আমি এমনি এমনি চলতেছি, আমার চলাফেরা কি ঠিক আছে, আমার ব্যবসাটা কি ঠিক আছে, আমার বউবাল বাচ্চাকে এভাবে চালাচ্ছি ঠিক আছে নাকি? ওখান থেকে আপনি হুজুরের কাছ থেকে নিয়ম জেনে নেন, এভাবে সংশোধন করেন আপনার জীবনটাকে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। শিরিক না করা, তাহলে শিরিক বিজাত না করা, শিরিক বিসিফত না করা। আরেকটা শিরিক আছে যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শেষ জামানায় আমার উম্মতের মধ্যে শিরকে খাফি যেটা, এটাকে নিয়ে খুব ভয় পাই। সেই শিরিকটা কেমন? একটা মানুষ নামাজ পড়বে, নামাজের সময় চিন্তা করবে আমি নামাজ পড়লে মানুষ আমাকে নামাজি বলবে, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আছে না নাই? মানুষকে দেখানোর জন্য দান সদকা করে, আছে না নাই? অথচ সূরাতুল মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ইউরাউন, কিছু মানুষ আছে লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এটাও শিরিক। লোক দেখানোর জন্য দান করে, এটাও শিরিক। এই জন্য কোনো মানুষ, কোনো বান্দা, কোনো বান্দি যদি আল্লাহকে দেখানোর জন্য দান করে, লোক দেখানোর জন্য দান করে না, রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। রাসূলুল্লাহ বলেন, যে বান্দা ডান হাতে দান করবে বাম হাতেও জানে না, এমন গোপনীয়তার সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আল্লাহর রাস্তায় 1 টাকাও দান করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য লোক দেখানো ইবাদত না করা, যা করব আল্লাহকে দেখানোর জন্য। কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য। সব কিছু আল্লাহকে দেখানোর জন্য করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার বাবা মার সাথে সৎ আচরণ করো, বাবা মার সাথে ইহসান করো, ইনসাফ।
ইহসান করো, বাবা মার সাথে সম্পর্ক হলো ইহসানের, ইনসাফের না। বাবা মা তোমার সাথে যেমন করেছেন এর চেয়ে বেশি ভালো তুমি করো। বাবা মা তোমাকে সুন্দর করে লালন পালন করুক আর না করুক, তুমি সন্তান হইয়া বাবা মার সাথে খারাপ আচরণ করো না। কারণ বাবা মা তোমার উপর যদি নারাজ হয়ে যায়, মনে রাখো হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা খেতে হবে। রাসূলুল্লাহ বলেন, কোন সন্তান মা বাবাকে যদি নারাজ করে ঘুমায়, তাহলে জাহান্নামের ফেরেশতা তাকে ডাকতে থাকে, আয় আয় আয়, তুই আমার দরজা দিয়া জাহান্নামের মধ্যে ঢুকে যা, কারণ তোর উপর তোর বাবা মা নারাজ। বাবা মা নারাজ থাকলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আরেকটা মা আরেকটা বাবার কেন খেদমত করব? একটা বাবা আমার প্রতি কেন আমি ভালো আচরণ করব? আল্লাহর কোরআন প্রমাণ করে বাবা মার সাথে খারাপ আচরণ করো না। বাবা মাকে তুমি ধমক পর্যন্ত দিও না। ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, বাবা মার কাজে অসন্তুষ্ট হয়ে উফ শব্দটাও বলো না। বাবা মা যদি ওয়া ইন যালামা, বাবা মা যদি তোমার উপর জুলুম করে, তারপরও তুমি উফ শব্দটা বলো না। নম্র ভাষায় তুমি বলবা, বাবা এটা মনে হয় ঠিক হচ্ছে না, যদি এটা এভাবে না হয়ে ওভাবে হতো তাহলে ভালো হতো। এতটুক বলার দায়িত্ব আমার। বাবা মাকে ধমক দেওয়া, বাবা মাকে গালিগালাজ করা, এই অধিকার আল্লাহ আমাকে আপনাকে দেন নাই। বলে দেওয়া, বাবা মা যদি না মানে বাবা মা হিসাব দিবে আল্লাহর কাছে। আপনি তো বাবা মার সাথে বেয়াদবি করেন নাই, আপনি আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যাবেন। বাবা মা জুলুম করলো, আপনিও বাবা মার সাথে বেয়াদবি করলেন, তাহলে তো দুটোটা এক হয়ে গেল গা, দুটোটা এক হয়ে গেল গা। আর বাবা মা যদি আমার আপনাকে কোনো কিছু না দেয়, বাবা মা যদি আমার প্রতি কোনো খেয়াল না রাখে, তারপরেও বাবা মার সাথে ভালো আচরণ করা। কারণ হলো আমার আপনার মা, আমি আপনি যখন মার স্তনের দুধ পান করছি, কিতাবের মধ্যে লেখা হয় একটা ছোট বাচ্চা, অসুস্থ বাচ্চা আছে, হৃষ্টপুষ্ট না এমন একজন অসুস্থ বাচ্চা, একটা অসুস্থ বাচ্চা একটা মার স্তন থেকে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 1.5 কেজি থেকে 1 কেজি দুধ পান করে। কয় কেজি? সব বাচ্চা তো আর স্বাস্থ্য ভালো হয় না, কিছু বাচ্চা আছে শুকনা থাকে, স্বাস্থ্য একটু খারাপ থাকে, এমন আছে না? এমন দুর্বল একটা দুর্বল বাচ্চা মার স্তন থেকে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 1.5 কেজি থেকে 1 কেজি দুধ পান করে। কারণ বাচ্চার পিপাসাও মিটে দুধের মাধ্যমে, ক্ষুধাও মিটে দুধের মাধ্যমে। আর একটা সবল বাচ্চা মার স্তন থেকে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 1 কেজি থেকে 1.5 কেজি দুধ পান করে। সুবহানাল্লাহ বলবেন না? এমন ভাবে একটা সন্তান মার স্তন থেকে 2-2.5 বছর দুধ পান করে, প্রায় 40 থেকে 45 মণ দুধ পান করে। 40 থেকে 45 মণ দুধ পান করে। যে মা আপনাকে 45 মণ দুধ খাওয়াইছে, পিওর দুধ, যেমন দুধের একটা ফোঁটা দুধ আপনি পুরা দুনিয়ার সব মেডিসিন গুলা, সব কেমিক্যাল যদি একত্রিত করেন, মার বুকের 1 ফোঁটা দুধের মতো দুধ দুনিয়ার কোনো মানুষ বানাতে পারবে না। ভেজাল মুক্ত দুধ, পুষ্টিযুক্ত দুধ, এমন দুধ কেউ বানাতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মারা তো এখন সন্তানকে দুধ পান করাতে চায় না, বুকের দুধ পান করাতে চায় না, বলে বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে। কে? আপনার মার বডি ফিটনেস কি খারাপ ছিল নাকি? হ্যাঁ, আমাদের এখন যারা আছে এখানে বাপ চাচারা অনেকে আছেন, অনেকের ভাই 7 জন 8 জন 10 জন 12 জন 14 জন নাই। আপনারা ভাই বোন কয়জন? 5 জন। আপনারা কয়জন? 10 জন। আপনার মায় আপনার ঘরে কি ল্যাকটোজিন 1 2 3 খাওয়াইছে? পাউডার দুধ খাওয়াইছে? হ্যাঁ। 10 জন বাচ্চা হয়েছে, আপনার মার কি সিজার লাগছে? তাইলে আর আমগো একটাই হইতে পুরা কিয়ামত কায়েম হয়ে যায়। হ্যাঁ,
একটা হওয়ার সময় পুরা দুনিয়া পুরা শেষ হয়ে যায়, আরে বউ বাঁচলো না, মইরা গেল গা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ, ওর আগেই হসপিটালে আগে থেকে বুকিং দেয়া লাই, হসপিটালে আগে থেকে এই বুকিং দিয়া কাট নিয়ে রাখি যে আমার বউয়ের ওই দিন মরার পালা, যে কোনো মুহূর্তে মইরা যাইতে পারে, পেটটা কাটতে হইব। কথা বলেন না কেন? কে তাহলে ওনার মা, ওনারা হইলো মহিলা, তাহলে এখন যারা বাচ্চা দেয় এরা কি বেটা নাকি? কি ডি? ও এরা মেয়ে, মহিলা না নাকি? আগের এরা ছিল হইলো বেডি, আর এখনকার গুলো হইলো রেডি নাকি? রেডিমেড। আহা, এগুলো কিন্তু লজ্জার বিষয় না, বাস্তবতা বলছি আমি। আমার আপনার মা যদি 10টা সন্তান প্রসব করতে পারে সিজার ছাড়া, আমার বউ কেন পারবে না? আগে যেই রব আমার আপনার মার গর্ভ থেকে 10টা সন্তান বের করে দিয়েছেন, ওই রব এখন আছে না নাই? জোরে বলতে হবে। ওই রবের দুনিয়া কি আছে না নাই? আসমান আগের মতো আছে না নাই? জমিন আগের মতো আছে না নাই? রবের দয়া আগের মতো আছে না নাই? সব যদি থাকে তাহলে এখন 10টা হইব না কেন? হ্যাঁ, দুর্বলতা না, এটা ফাও কথা। আল্লাহ শক্তি দিয়া বানাইছে। আগের মার স্তনের দুধের মধ্যে আল্লাহ যেই শক্তি দিয়েছেন, এখন কি শেষ জামানায় শক্তি কমাই দিছে? তো একেই তো দিয়ে রাখছে। দুর্বলতা কিসের আবার? কোনো দুর্বলতা না, এটা হলো আমাদের অবহেলা আর নাফরমানি। সন্তান পেটের মধ্যে রাইখা মোবাইল দেখি, গান বাজনা দেখি, নায়ক নায়িকার নর্তকীদের ছবি দেখি, টিভি দেখি, মিথ্যা কথা বলি, পরপুরুষের সাথে কথা বলি, আবার এই সন্তান সহজে বের হবে? এত সহজ? এত সহজ না, এত সহজ না। আমি যেমন করব এমনটা হবে। আমার সন্তানকে আমি দুধ পান করাই না, অথচ প্রত্যেকটা আমাদের মা বোনরা শুনতেছে না আলোচনা? হ্যাঁ, শুনতেছে না মা বোনরা? হ্যাঁ, মা বোনরা শুনছেন। মা বোনদের কাছে বলি, আপনার সন্তানকে আপনার বুকের দুধ পান করানো আপনার জন্য ওয়াজিব করেছেন কে? জোরে বলেন, কে করে দিয়েছেন? বলে দেখেন, কোরআন প্রমাণ করে। আল্লাহ বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ তাআলা বলে, প্রত্যেকটা বাবা আমার জন্য তার সন্তানকে 2 বছর দুধ পান করানো ওয়াজিব। কি ওয়াজিব? আপনি আপনার সন্তানকে বুকের দুধ পান না করাইয়া বাহিরের দুধ পান করাইছেন, তার মানে হলো আপনার সন্তানের ওয়াজিব হক আপনি নষ্ট করেছেন। যেই বাবা মা তার সন্তানের হক নষ্ট করে, ওই সন্তান যখন বড় হবে, ওই সন্তান কোনোদিন বাবা মার হক পালন করবে না। আমিও তো সন্তানের হক পালন করি নাই, আমি সন্তানের হক পালন করি নাই, সন্তান আমার হক কেন পালন করবে? হ্যাঁ, অনেক মা অসুস্থ থাকতে পারে, ভিন্ন কথা। অনেক মহিলা অসুস্থ থাকতে পারে, ভিন্ন কথা। হ্যাঁ, সন্তানকে দুধ পান করাচ্ছে, 2 মাস 4 মাস দুধ পান করাইছে, হঠাৎ আবার নতুন আরেকটা বাচ্চা গর্ভে চলে আসছে, দুধ বন্ধ হয়ে গেছে, ভিন্ন কথা। রাসূলুল্লাহ এটাও নিষেধ করেছেন, একটা সন্তান দুধ পান করানো অবস্থায় নতুন আর বাচ্চা যেন না নেয়, এটা রাসূলুল্লাহর নির্দেশ। তাহলে রাসূলুল্লাহ একটা বাচ্চাকে দুধ পান করানোর ব্যাপারে কত পরিমাণ সতর্ক ছিলেন। একটা বাচ্চা দুধ পান করে ওই অবস্থায় যেন মার গর্ভে আরেকটা সন্তান না আসে, সতর্ক থাকতে বলেছেন রাসূলুল্লাহ, যেন সন্তানের হক নষ্ট না হয়। বুঝেছেন বিষয়টা? আল্লাহ। আর আমরা কি করি? সন্তান গর্ভে আসার পর থেকে আমরা আসবাবের উপর নির্ভর হয়ে যাই। আমরা চিন্তা করি, যাক সমস্যা নাই, এত ভয়ের কিসের, সিজার তো আছে, সিজার করে নেব না। আগের মা বোনরা বলতো, সন্তান দিয়েছেন আল্লাহ, বের করবেনও আল্লাহ। সন্তান আমি পেটের মধ্যে ঢুকাই নাই, আল্লাহ ঢুকাই দিচ্ছে। কে ঢুকাই দিচ্ছে? আল্লাহ ঢুকাই রাখছে। পুরুষ এবং মহিলার মাধ্যমে আল্লাহ তাআলা ঢুকাইছে, কিন্তু রাখছেন কে? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে ফেলে দিতে পারতেন না? তো যেই আল্লাহ সন্তান দিয়েছেন, বের করার ব্যবস্থাও কে করবেন? আল্লাহ করবেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করা, সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ তাআলা রাস্তা সহজ করে দেন, আমরাই কঠিন করে নিই। তো যাই হোক, একটা বিষয় মনে রাখতে হবে, একটা মা, আমরা যারা আছি, আমাদের মেয়ে, আমাদের নাতি,
তারা যেন তাদের সন্তানকে দুধ পান করায়, এই বিষয়টার গুরুত্ব দিব। অন্যথায় তারা যখন বড় হবে সন্তান ও বাবা মার হক আদায় করবে না। মনে রেখেন, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আমার মা বোনদের কাছেও আমার অনুরোধ থাকবে, সন্তানকে দুধ পান করাবেন, বাহিরের দুধ নয়। তাহলে সন্তান বড় হয়ে আপনার হক আদায় করবে, অন্যথা আপনার হক আদায় করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ, তাহলে একটা মা একটা সন্তানকে 2 বছরের মধ্যে দুধ পান করায় কয় কেজি, কয় মন? 40 থেকে 45 মন। তাহলে যে মা আপনাকে এত পরিমাণ কষ্ট করে আপনাকে এত দুধ পান করালো, আপনি এই মার সাথে আপনি চোখরাঙ্গে কথা বলেন কেমনে? কথা বলেন কেমনে? আপনি একটু কি কষ্ট হয় না আপনার? আপনি এমন কি আপনার আছে যেটা দিয়ে আপনি মার বুকের দুধের মতো 1 ফোঁটা দুধ আপনি বানাতে পারবেন? আল্লাহ 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 আমাদের সকলের বাবা মা যারা বেঁচে আছেন সুস্থতার সাথে নেক হায়াত দারাজ করেন, বলেন আমিন। যারা মারা গেছেন, আল্লাহ আপনি আমাদের বাবা মা যারা মারা গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান হিসাবে কবুল করেন, বলেন আমিন। বাবা মার সাথে খারাপ আচরণ করো না যুবক। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করুন, বলেন আমিন। আল্লাহ বলছেন 3 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সৎ আচরণ করতে বলছেন। অনেক কথা বলছে, আপনারা অনেকে মনে লজ্জা পাইতেছেন না? ও, আমরা অন্যায় করি এটা লজ্জা নাই, কইলে লজ্জা না? গুনাহের কথা, গুনাহ করতেছি লজ্জা লাগে না? গুনাহের কথা বলতে লজ্জা লাগে না? ছাত্র জামানে একজন হুজুরে, একজন ছেলে একটা মহিলার দিকে তাকাইছে। হুজুর দেখছে ছেলেটা তাকায় রয়েছে। ক্লাস টাইমে হুজুর বলছে আয় দিকে, সব ছাত্রদেরকে আনছে, আইনা বলছে এইটাই মায়ের দিকে তাকায়, ওই মুখে হাত দিয়ে দিছে। তখন হুজুর বলতেছে গুনাহ করার সময় মুখে হাত দাও না। হ্যাঁ, এখন আমি গুনাহের কথা কইছি, মুখে হাত দাও না? গুনাহ করতে লজ্জা লাগলো না, গুনাহের কথা শুনতে লজ্জা লাগে না? এটা হলো শয়তানের ধোঁকা। আমি তো মুমিন হিসাবে আমার গুনাহ করতেই লজ্জা লাগা দরকার ছিল। কথা বলেন না কেন? গুনাহ করতেই তো লজ্জা লাগা দরকার ছিল। আমার গুনাহ করতে লজ্জা লাগে না, গুনাহের কথা শুনতে লজ্জা লাগে না? তুমি যুবক একটা বেগানা নারীর সাথে কথা বলো, তোমার লজ্জা লাগে না? এলাকার মানুষ জানলে লজ্জা লাগে না? বেগানা নারীর সাথে তুমি রাত্রেবেলা ইটিস পিটিস করো, এটা লজ্জা লাগে না? একটা নারী বেগানা পুরুষের সাথে অবৈধভাবে কথা বলে, ওইটা লজ্জা লাগে না? মানুষ জানলে লজ্জা লাগে না? তখন মাসআলা জাগে যে মানুষের দোষ গোপন করলে আল্লাহ দোষ গোপন করে দেয়। আল্লাহ তো এটাও বলছে গুনাহ করতে না, গুনাহ না করলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, পরস্পর বেগানা নারীর সাথে কথা বলা থেকে বিরত থাকবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে ভালো আচরণ করা। 4 নম্বর, ওয়াবিদিল কুরবা, আত্মীয় স্বজন যারা আছে সব আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা। আমার আত্মীয় স্বজন, আমার খালা আছে, খালু আছে, চাচা আছে, চাচি আছে, মামা আছে, মামি আছে, আমার দাদা দাদি আছে, নানা নানি আছে, সবার সাথে ভালো আচরণ করা। হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ধনাঢ্যতা দিয়েছেন, আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এর কারণে আপনি সম্পদ পাইয়া আপনার গরিব আত্মীয় স্বজনকে আপনি ভুলে যায়েন না। কারণ ধনী বানিয়েছেন কে? গরিব বানান কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল কুরবা, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখো। আমি আপনি নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত আদায় করেছি, সব করেছি, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি নাই। আল্লাহর কোরআন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলাও বলবেন তুই আমার বান্দাদের সাথে সম্পর্ক ঠিক রাখস নাই, আমি আল্লাহও তোর সাথে সম্পর্ক রাখবো না। আল ইয়াযু বিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ঠিক না থাকলে আল্লাহ তাআলা সম্পর্ক ঠিক রাখেন না। এই জন্য মাসে একবার হলেও ফোন দেওয়া, ফোন দেওয়া খবর নেওয়া, কেমন আছেন, ভালো আছেন, খোঁজ খবর নেওয়ার জন্য ফোন দিছি, বাস এতটুকু। আধা মিনিট, কত মানুষের সাথে তো ঘন্টার পর ঘন্টা কথা বলেন। দাদা দাদির কাছে আধা মিনিটের জন্য ফোন দেন, চাচা চাচির কাছে আধা মিনিটের জন্য ফোন দেন, ফুফুর কাছে আধা মিনিটের জন্য ফোন দেন, হ্যাঁ, খালার কাছে আধা মিনিটের জন্য ফোন দেন, হ্যাঁ, আত্মীয় স্বজনের আধা মিনিটের জন্য আপনি ফোন দেন, খোঁজ খবর রাখেন। হ্যাঁ, তাও তো তারা বলবে না, যতদিন পর্যন্ত বাতিজাটা বেঁচে ছিল ততদিন পর্যন্ত খবর রাখছে, বাইপুটটা যতদিন বেঁচে ছিল ততদিন খবর রাখছে। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আল্লাহ বলেন যা, আমিও তাকে মাফ করে দিলাম।
আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা। 5 নম্বর হলো ওয়াল ইয়াতামা, এতিম, সমাজের মধ্যে এতিম যারা আছে তাদের প্রতি খেয়াল রাখা। এলাকার মধ্যে কতজন এতিম আছে, এতিমদের প্রতি খেয়াল রাখা। কারণ রাসূলুল্লাহর হাদিস, এক সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ওগো নবী, আমার অন্তরটা কঠোর হয়ে গেছে, আমার আমল করতে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, ইবাদতে মজা পাই না। আল্লাহর নবী বলছেন, যদি এমনটা হয় তাহলে ইমসাহ রাসাল ইয়াতিম, তাহলে তুমি এতিমের মাথার মধ্যে তুমি হাত বুলাইয়া দাও, আল্লাহ তাআলা তোমার অন্তরকে নরম করে দিবে। সুবহানাল্লাহ। একটা এতিমের মাথার মধ্যে আপনি যদি হাত বুলাইয়া দেন, তাহলে আপনি এতিমের মাথার মধ্যে হাত রাখার পরে হাতটা যতগুলা চুলের উপরে থাকবে, হ্যাঁ, ততগুলা চুল অনুযায়ী, এক একটা চুল অনুযায়ী আল্লাহ তাআলা আপনার আমলনামায় এক একটা নেকি দান করবে। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে কত এতিম আছে, তাদের খোঁজ খবর রাখা, তাদের জন্য খরচ করা, খাবার দাবারের পরে তাদের জন্য কিছু দেওয়া, খেয়াল রাখা তাদেরকে। কারণ আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এতিম হিসাবে পেয়েছেন। আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি নবীকে এতিম হিসাবে পাই নাই? নবী বলেন, আমি ছিলাম এতিম, তোমরা যদি এতিমের হাত বুলায় দাও তাহলে জান্নাতে আমি নবীর সাথে এমন ভাবে থাকবা, শাহাদাত আঙ্গুলি আর মধ্যমা আঙ্গুলি যেমন একটা আরেকটার সাথে মিলিত থাকে। রাসূলুল্লাহ বলেন যে এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে, এতিমের প্রতি খেয়াল রাখবে, ওই ব্যক্তি আমি নবীর সাথে এভাবে একত্রিত জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। কারণ আমি এতিম ছিলাম, এতিমের কদর আমি বুঝি। নবী এতিম ছিলেন, এতিমের কদর নবী বুঝেন। এজন্য নবী বলেছেন, এতিমের সাথে ভালো আচরণ করো, এতিমের সাথে খারাপ আচরণ করো না। আপনাদের এলাকায় বিশাল বড় এলাকা তো না, কোন এতিম আছে কিনা তার প্রতি খেয়াল রাখা আপনি। কারণ হলো আপনার সন্তান আছে, আপনি আপনার সন্তানের অভিভাবক, আরেকটা সন্তান আছে তার অভিভাবক দুনিয়াতে নাই, সে এতিম। যে আল্লাহ তাকে এতিম বানাইছে, ওই আল্লাহ আপনাকেও মেরে আপনার সন্তানকে এতিম বানাতে পারে কি পারে না? আপনি যদি আজকে এতিমের প্রতি খেয়াল রাখেন, কালকে আপনার ইন্তেকালের পরে আপনার সন্তানের প্রতিও খেয়াল রাখার জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে বান্দা পাঠাই দিবে। সুবহানাল্লাহ। এটাই বাস্তব। সমাজের মধ্যে কত মানুষ কত খরচ করে। আমি মুফতি সাহেবকে, আমার মতো হাজার মুফতি সাহেবকে আপনি এক বেলা খাওয়াইলে যে নেকি হবে, একজন এতিমকে এক বেলা খাওয়াইলে এর চেয়ে বেশি নেকি হবে। কারণ এতিম সে ভালো মন্দ খাইতে পারে না। আমরা তো মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত দিয়া খাওয়াই, ইমাম সাহেব একদম খানা খারাপ খায় না, ভালোই খায়। খারাপ খায় নাকি? ভালোই খায় হুজুরে। কারণ প্রতিদিন সবাই চেষ্টা করে, আজকে এক সপ্তাহের মধ্যে হুজুরে আমার বাড়িতে আসছে, একবারে জান দিয়ে চেষ্টা করে, আমাদের বাঙালিরা জান দিয়ে চেষ্টা করে হুজুর করে ভালো খাওয়ানোর জন্য। নিজে যেটা খায় না এর চেয়ে ভালোটা, নিজে সারা মাসে মুরগি খায় না, কিন্তু হুজুরের যেই দিন আহে বইলা দেয় যে মুরগি এখন খামু না, হুজুরের খানা যেই দিনের ডেট ওই দিন আমরা সবাই মিলে হুজুরের লইয়া খামু। হ্যাঁ, এমন ফ্যামিলি আমি দেখেছি, নিজের সন্তান গোস্ত খাওয়ার জন্য কান্না করে সন্তানকে বলতেছে, বাবারে আজকে না, আজকে যদি গোস্তটা খাইয়ে ফেলি, হ্যাঁ 2 দিন পরে হুজুরের খানা, ওই দিন আবার গোস্ত কিনতে বড় কষ্ট হয়ে যাবে, হুজুরের যেই দিন খানা ওই দিন একসাথে খাইও। হ্যাঁ, সন্তানের চাহিদাকেও কোরবান করে দেয় হুজুরের জন্য। এরাই হলাম আমরা। আলহামদুলিল্লাহ। আপনারা এটা আল্লাহ তাআলা আমাদেরকে আলেমদের প্রতি এই ভালোবাসাকে আরো বৃদ্ধি করে দেখ, বলেন আমিন। তো হুজুরকে খায় না, হুজুর তো মুরগি গরু সবাই খায়, সব সময় খায়, কিন্তু একটা এতিম আপনি খোঁজ খবর নিয়ে দেখেন 2 মাসে 6 মাসও একদিন গোস্ত খাইতে পারে নাই। আপনি এমন একজন এতিমকে খাওয়ান, হাজার ইমাম সাহেব, আলেম, মুফতি সাহেব আমার মতো বক্তারে খাওয়াইলে যেই পরিমাণ নেকি হবে এর চেয়ে বেশি নেকি হবে একজন এতিমকে খাওয়াইলে। কারণ আমার খাবারের প্রতি এত চাহাত নাই। প্রতিদিনে গোস্ত খাইতেছি, প্রতিদিনে ইলিশ মাছ খাই, প্রতিদিনে হাঁসের গোস্ত খাই বেশিরভাগ জায়গায়। তো আপনি যদি আমারে খাওয়ান, আমি খানা সব সময় দেখি, আমি এগুলা দেখা এত আমার আনন্দ লাগবে না। কিন্তু একটা এতিম
যে 6 মাসও পায় নাই, সে পাইলে আনন্দ তো হবেই, মুখ দিয়ে এমনি দোয়া বের হয়ে যাবে, আল্লাহ সে আমাকে দুনিয়াতে মন ভরা খাওয়াইছে, তুমি তাকে জান্নাত দিও, বলে দিবে না? আহা, এই জন্য সমাজের এতিম যারা আছে, অবহেলিত, তাদের দেখভাল করার মতো কেউ নাই। আপনার সন্তানের জন্য একটা জামা বানান, তাদের জন্য আপনি একটা জামা বানিয়ে দেন, সবাইকে না, আপনি একজনকে দায়িত্ব নেন, আপনি একটা এতিমের দায়িত্ব নেন। এরপর আল্লাহ তাআলা বলে ওয়াল মিসকিন, গরিব মিসকিন যারা আছে তাদের প্রতি খেয়াল রাখা। রাসূলুল্লাহ বলেছেন আতিসা ইলা ওয়ালাউ আতাকা ফারিসা, রাসূলুল্লাহ বলেন গরিব মিসকিন কেউ যদি তোমার কাছে হাত পাতে, সে যদি ঘোড়ায় আরোহী হয়ে তোমার কাছে এসে হাত পাতে, তারপরও তুমি তাকে ফেরত দিও না। রাসূলুল্লাহ যদি এই জামানা থাকতেন, হয়তো বা রাসূলুল্লাহ বলতেন তোমার কাছে কেউ যদি বাজারও গাড়ি হাঁকাইয়া তোমার কাছে আসে, তারপরও তুমি তাকে ফেরত দিও না। কারণ হলো যেই ভিক্ষুক তোমার কাছে আসছে, তুমি যদি তাকে ফিরে দাও, দিন শেষে তুমিও কিন্তু একজনের কাছে ভিক্ষুক। এই ভিক্ষুককে তুমি ফেরত দিলে এই ভিক্ষুক অন্য মালিকের কাছে যাবে, কিন্তু দিন শেষে তুমি যার কাছে ভিক্ষুক, ওই ভিক্ষুক ওই রব যদি তোমাকে ফেরত দেয়, যাবা তুমি কার কাছে? হ্যাঁ, কোন ভিক্ষুক হাত পাতলে 1 পয়সা হলেও দিবেন, 1 টাকা হলেও দিবেন, ফেরত দিবেন না আপনি। কারণ আপনি যদি তাকে ফেরত দেন, আল্লাহ যদি বলেন আমার বান্দা তোর কাছে চাইছে, আমার বান্দাকে ফেরত দিছস, আমিও তোরে ফেরত দিলাম। কারণ আমি যেমন আল্লাহর বান্দা, আপনিও তো আল্লাহর বান্দা, তাই না? আমার আপনার প্রতি দরদ খারাপ থাকতে পারে, আল্লাহর দরদ আমাদের প্রতি সমানভাবে আছে। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগতে পারে, এক ভাই আরেক ভাইকে দেখতে না পারতে পারে, কিন্তু বাবা মা সব সন্তানকে ভালোভাবেই দেখতে পারে। কথা বলেন না কেন? এই জন্য রব, আমি যদি কোনো ব্যক্তিকে ফেরত দিয়ে দেই, আল্লাহর কোরআন প্রমাণ করে ও আম্মা সাইলা ফালা তানহার, গরিবকে ফেরত দিও না, কেউ হাত পাতলে তাকে ফেরত দিও না। এই জন্য আল্লাহর কোরআনের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, দুনিয়ার মানুষ যদি আপনাকে জিজ্ঞেস করে কোন খাতে সে খরচ করবে, কোন জায়গায় টাকা ব্যয় করবে, আপনি বলে দেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। 1 নম্বর হলো বাবা মার পিছনে যেন খরচ করে, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, বাবা মার পিছনে যেন টাকা খরচ করে। এরপরের মধ্যে আল্লাহ তাআলা বলেন সে যেন এতিমদের জন্য টাকা খরচ করে, মিসকিনদের জন্য টাকা খরচ করে, এমনকি আল্লাহর রাস্তায় মুসাফির যারা আছে তাদের জন্য যেন খরচ করে। এই জন্য কোরআনের মধ্যে অপর একটি আয়াতের মধ্যে সূরাতুল বালাদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অপর একটি সূরায় আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এখনো পর্যন্ত জান্নাতের ঘাটি পার হতে পারে নাই, ফালাকতা হামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা, জান্নাতের রাস্তা সহজ হবে বান্দার 4টা কাজ করার দ্বারা। 1 নম্বর হলো ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা, আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো এতিম থাকে অথবা দূরবর্তী কোনো এতিম যদি থাকে, এতিমের জন্য যদি খরচ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। এতিমের জন্য খরচ করা। অনেক সময় হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমি ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, 12টার মধ্যেই সব শেষ হবে ইনশাআল্লাহ। 13 মিনিট বা 14 মিনিট আছে, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হইলে তো কইবেন না আপনারা। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। হ্যাঁ, এতিমদের পিছনে খরচ করা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যারা জাহান্নামে যাবে, জান্নাতীরা তাদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কেন তুমি জাহান্নামে গেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা গরিবদেরকে খাওয়াইতাম না। এই জন্য মাঝে মাঝে কখনো অনুষ্ঠান হলে গরিবদেরকে দাওয়াত দিবেন। রাসূলুল্লাহ বলেন খায়রুত তাআমি তাআমুল ওয়ালিমা ওয়া শাররুত তাআমি তাআমুল ওয়ালিমা, রাসূলুল্লাহ বলেন ওই বিয়ার অনুষ্ঠানটা আমার কাছে প্রিয় যেই অনুষ্ঠানের মধ্যে ধনীর চেয়ে গরিবের সংখ্যা বেশি থাকে। আপনি একটা দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার সময় বাড়িতে অনুষ্ঠান, আপনি দেখে দেখে দিলেন যার কার টাকা আছে, কার পরিস্থিতি ভালো, যার অবস্থা ভালো তাকে দাওয়াত দিলেন। তো যার অবস্থা ভালো সে তো প্রতিদিনে খায় ভালো, যার অবস্থা ভালো সে তো প্রতিদিন খায়,
যার অবস্থা ভালো না আপনার প্রতিবেশীর মধ্যে, হ্যাঁ, তুলনামূলক দুর্বল, তাদেরকে দাওয়াত দেন আপনি। রাসূলুল্লাহর কাছে এই দাওয়াতটা, এই অনুষ্ঠানটা প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং পাশাপাশি বিধবা নারী যারা আছে, বিধবা নারী, বিধবা স্বামী মারা গেছে, সমাজের মধ্যে অবহেলিত নারীদের মধ্যে এক শ্রেণীর নারী হলো বিধবা নারী, যাদের স্বামী নাই। না বাবার বাড়িতে দাম আছে, না ভাইয়ের কাছে দাম আছে, না সমাজে দাম আছে। হ্যাঁ, এগুলা বলার কেউ নাই। একটা বিধবা নারীর দায়িত্ব নেন আপনি। দায়িত্ব মানে তার খরচ টরচ দেওয়ার ব্যাপারে একটু খেয়াল রাখেন। আপনি আপনার পরিবারের জন্য খরচ করেন, 8-10 জন বন্ধু বান্ধব মিলে একজন বিধবাকে আপনি কিছু খরচ দেন। কারণ একটা মহিলা তার সন্তানকে নিয়ে লালন পালন করে কত কষ্ট করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসাই আলাল আরমিলাতি কাল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। রাসূলুল্লাহ বলেন, বিধবা নারীদের জন্য যে ব্যক্তি খরচ করে, বিধবা নারীদের প্রতি যে ব্যক্তি খেয়াল রাখে, আল্লাহর নবী বলতেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেই পরিমাণ নেকি হয়, আল্লাহ তাআলা সেই পরিমাণ নেকির মালিক বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর একটা অংশের মধ্যে রাসূলুল্লাহ বলেন, কেউ যদি বিধবা নারী অথবা এতিম বা মিসকিন গরিবদের প্রতি খেয়াল রাখে, গরিব আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখে, রাসূলুল্লাহ বলেন, আও কাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল, সারা রাত রোজা রেখে সারা রাত নামাজ পড়লে যে পরিমাণ নেকি হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় সেই পরিমাণ নেকি দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জীবনে তো সারা জীবন শুনছেন সবার আগে জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, কথা এটা সত্য। তারপরে রাসূলুল্লাহ বলেন, হাসরের ময়দানে সবার আগে আমি নবী জান্নাতে যাব, আমার আগে কেউ জান্নাতে যাবে না। আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবুল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমার জন্য খোলা হবে। মনোযোগ সহকারে কথাটা শুনেন। বিশেষ করে আমার বিধবা মা যারা আছেন, যেই নারীগুলো আছেন, আমার বোন আছে, আপনার স্বামী মারা গেছে, সন্তানের কারণে আপনি বিবাহ বসেন না, সন্তানের দিকে তাকে আপনি নতুন করে বিবাহ বসতেছেন না, নিজের সতীত্বের হেফাজত করেছেন, কোনো গুনাহ আপনি করছেন না, আপনার জন্য সুসংবাদ। রাসূলুল্লাহ বলেন, আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবুল জান্নাহ, জান্নাতে সর্বপ্রথম আমার জন্য দরজা খোলা হবে। তবে ইল্লা আন্নাহু তাতি ইমরাআতুন তুসাবিকুনি, তবে কিছু মহিলা আমার সামনে আসবে, এসে আমার আগে জান্নাতে যাওয়ার জন্য তারা প্রতিযোগিতা করবে। ফাকুলু লাহা মা লাকি ওয়া মা আনতি, আমি তাদেরকে বলবো, কি হয়েছে তোমাদের, কেন তোমরা দৌড়াদৌড়ি করছো জান্নাতে ঢোকার জন্য, তোমরা কে, তোমার পরিচয় কি? তখন বিধবা নারীদের জবান খুলে যাবে, তারা বলবে, ফাতাকুলু আনা ইমরাতুন, আমি এমন একজন মহিলা, মাতা যাওজুহা, যার স্বামীটা দুনিয়াতে আগে আগে বিদায় নিয়ে চলে গেছে, ওয়া তারাকা লাহা আতফালা, অনেকগুলা সন্তান রেখে গেছে। ফাকামাত আলা তারবিয়াতিল আতফালি বিইফাতিন ওয়া তাহারাতিন ওয়া সিদকিন, এই মহিলাগুলা আমরা হলাম এমন মহিলা যাদের স্বামী মারা গেছে, আমরা আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করেছি, সন্তানের দিকে তাকে আমরা আরেকটা বিয়া করি নাই, কোনো পরপুরুষের সাথে কথাও বলি নাই, সততার সাথে আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করেছি। ফানালাত হাদাশ শরফুল আযীম, এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই মর্যাদায় দান করেছেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ তাআলা এই জন্য দান করেছেন, এই জন্য আমরা আগে আগে জান্নাতে যাইতে চাচ্ছি। রাসূলুল্লাহ বলেন, আমার আগে জান্নাতে তারা যাওয়ার চেষ্টা করবে, তার মানে এরা আমার সাথে জান্নাতে যাবে। ওই সমস্ত নারীগুলা, যে সমস্ত নারীদের স্বামী মারা গেছে, মারা যাওয়ার পরে তারা তাদের সন্তানের দিকে তাকায়া নিজের জীবন যৌবনটা শেষ করে দিয়েছে, এমন মা সমাজে আছে না নাই? ওই নারীদের প্রতি যদি আমি খেয়াল রাখি, রাসূলুল্লাহ বলেন, আমার সাথে তুমি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকা যাবে। এই জন্য
মনে রাখতে হবে রাসূলুল্লাহর হাদিস, সমাজে যত এতিম আছে, যত গরিব আছে, যত অসহায় আছে, যত বিধবা নারী আছে, রাসূলুল্লাহ বলেন ইন্নামা তুরজাকুনা ওয়া তুনসারুনা বিদুআফাইকুম, তোমাদের সমাজের এতিম, গরিব, মিসকিন, দুর্বল মানুষদের কারণে আমি আল্লাহ সমাজের অন্যান্য মানুষদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। যেমন আপনাদেরকে বুঝার সুবিধার্থে একটা মিসাল বলি, আল্লাহ তাআলা ইনসাফ করেন না জুলুম করেন? আওয়াজ করে বলতে হবে, সবাই জবান খুলে বলেন, জোরে বলেন। হ্যাঁ, এই যে আমার ডান দিকে যারা আছেন তারা জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি ডান দিকে না বাম দিকে? এই যে বাসের এই পাশে বলেন আল্লাহু আকবার। হাত উঠে বলেন আল্লাহু আকবার। আপনারা এর পক্ষে গেলে আপনারা কি আওয়ামী লীগ নাকি? হ্যাঁ, এই পাশে যারা আছেন আপনারা হাত তুলে বলেন আল্লাহু আকবার। যুবকের সংখ্যা বেশি, এটা নামাজ রোজা করে না তো এই জন্য জীবন যৌবন সব শেষ, বিয়ে দিয়ে দিয়েন নেড়ির কাছে। আবার বলো দেখি আল্লাহু আকবার। কয়েকজন মুরব্বী অনেক জোরে কইছে, এই সুযোগে যদি হুজুর আরেকটা বিয়া করাই দেয়। সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ ইনসাফ করেন না জুলুম করেন? তাহলে যদি ইনসাফ করে থাকেন তাহলে একজনকে কোটিপতি বানাচ্ছেন, আরেকজনকে গরিব কেন বানাইলেন? কোন একজন ভিক্ষা করে আরেকজনকে আল্লাহ একবারে পুরা কোটিপতি বানাইছেন কেন? তাহলে এটা ইনসাফ হলো কেমনে?